পাচ্ছি 24-এর রূপকার রাজু সরকার। একদম বিগত বছরে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ। তো সেই জায়গা থেকে আশা করব যে একটা ভালো কিছু হবে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছে কিন্তু বিগত বছরের খুব ভাইরাল হওয়া একটা জায়গাতে, রয়েছে আবোল তাবোল পাড়াতে। আশা করি বুঝে গেছো কোথায় রয়েছি নবীনপল্লীতে। হাতিবাগান নবীনপল্লীতে কিন্তু আজকে দুর্গাপুজোর সূচনা হতে চলেছে। আজকে গুরু পূর্ণিমার দিনে কিন্তু এই শুভ দিনে কিন্তু আজকে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। শারদ যাত্রার সূচনা হবে এই বছরের। এসছে কিন্তু আবোল তাবোল পাড়াতে। সত্যিকারে কিন্তু এই জায়গাটা আর চেনা যায় না। মানে দুর্গাপুজোর সময় দেখেছিলাম, আবার এখন দেখছি, যদিও এই জায়গাটায় আর আসা হয় না। তবে এই জায়গাটা কিন্তু ফটোশ্যুটের জন্য একটা মানে খুব রিসেন্ট ভাইরাল জায়গা হয়ে উঠেছে। কিন্তু চলছে খুঁটি পুজোর আয়োজন, দেখতে পাচ্ছ ঠাকুরমশাই কিন্তু অলরেডি সব তোড়জোড় শুরু করে দিয়েছে। ঘটও রেডি হয়ে গেছে, ঘট কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্থাপন করে দেওয়া হবে। আর ঠিক তার সামনেই রয়েছে পুরো টোটাল খুঁটিটা, তো একদম অন্যরকমভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ মাঝখানে কিন্তু এরকম পদ্ম ফুলের মতন অংশগুলোকে লাগানো হয়েছে। আর একদম ওপরের অংশে কিন্তু একটি মা দুর্গার মুখমণ্ডল রয়েছে। পুরো খুঁটিটাকেই কিন্তু এরকমটাভাবে সাজানো রয়েছে। তার দিকে যদি দেখাই তোমাদেরকে, তাহলে কিন্তু দেখতে পাবে কয়েকটা ত্রিশূল রয়েছে একদম উপরের দিকে। চলছে খুঁটি পুজোর তোড়জোড়। আর এইখানে কিন্তু একটা ব্যানার রয়েছে, দেখতে পাচ্ছি 24-এর রূপকার রাজু সরকার, হাতিবাগান নবীনপল্লী। উপরের দিকটায় তোমাদেরকে একটুখানি দেখাই, বিগত বছরের যে এশিয়ান পেইন্টস শারদ সম্মানের যে ফলক, সেই ফলক কিন্তু একদম উপরে রয়েছে, দেখতে পাচ্ছ। আশা করি তোমরা তো রয়েছে সেই সাইনবোর্ড, জল করছে একদম। বিগত বছরে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ। পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে। এইবার কিন্তু খুঁটিটি স্থাপন করা হবে, দেখতে পাচ্ছ শুভক্ষণ শুভ মুহূর্ত। স্থাপন করা হয়ে গেল, তার সাথে সাথেই কিন্তু 2024 সালে শারদ যাত্রার সূচনা হয়ে গেল। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ সেই মুহূর্ত। সম্পন্ন হওয়ার পর, স্থাপন হওয়ার পর কিন্তু এর মধ্যে চলছে আরতি পর্ব। হাতিবাগান নবীনপল্লীতে এবছর দেখা যাচ্ছে রাজুদাকে। তো প্রথমেই রাজুদাকে নমস্কার বলবো। তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এবছর কি এখানে প্রথম কাজ? হ্যাঁ, আমি এবছর বলতে আমি এইখানে এই অঞ্চলের নর্থ কলকাতার এই পার্টটাতে আমি প্রথম করছি, এবছর ফার্স্ট করছি। প্রথমেই জানতে চাইবো যে প্রথমে যে এই নর্থ কলকাতার সাথে যে তোমার যে একটা অ্যাটাচমেন্ট, সেটা কেমন, ফিলিংসটা কেমন? আমি 1 বছর ধরে এখানে আসছি এবং নিয়মিত যাতায়াত করছি এবং আমাদের বিষয় নিয়ে
মানে চুলচেরা আলোচনাও চলছে বিভিন্ন রকমভাবে। তো সেই জায়গা থেকে আমার একটা ভালো একটা অভিজ্ঞতাও তৈরি হচ্ছে এবং এই কলকাতার এই নর্থ কলকাতার জায়গাটাও আমার ঘোরা হচ্ছে, খুব সুন্দরভাবে দেখা হচ্ছে, নতুন করে দেখা হচ্ছে। আমি যেহেতু একটা সাউথ কলকাতা একদম প্রান্তিক অঞ্চলে থাকি, তো সেই জায়গা থেকে এখানটা আমার অন্যরকম একটা ফিলিংস তৈরি হচ্ছে, মানে আমাদের অঞ্চলের থেকে এই অঞ্চলটা সম্পূর্ণ ভিন্ন একটা অঞ্চল। এইবারে আসবো পুজোর ব্যাপারে। এই যে হাতিবাগান নবীন পল্লী, অনেক স্বল্প একটা পরিসর, তুমি কিভাবে জায়গাটাকে ভাঙবে? না, স্বল্প পরিসর একদমই না। আমি যদি দেখি এখান থেকে 120-30 ফুট এরিয়া আছে, মানে একেবারেই ছোট না। এবং এই পার্টগুলোকে যদি আমরা একটা বৃহৎ আকারে করে নিই, একটা বড় একটা অংশ দেখা যেতে পারে। আমার মনে হয় এটা একটা বড় আকারেই হবে। মানে তুমি বিষয়টাকে একটা বড় আঙ্গিকে ফেলার চেষ্টা করছি। আচ্ছা, মোটামুটি ফিল্ডে কাজ কবে থেকে স্টার্ট হচ্ছে? ফিল্ডে কাজ 1 তারিখ থেকে শুরু হবে, মানে অগাস্টের 1 তারিখ। আচ্ছা, মোটামুটি এবার জানতে চাইবো যে তুমি কি ভাবছো? পুরো ভাবনা আমি জিজ্ঞেস করছি না, তুমি কি জাস্ট একটা নর্মাল ভাবনা? না, ভাবনা বলতে আমি চেষ্টা করব এই অঞ্চলকে কেন্দ্র করেই, মানে এই অঞ্চলের যাতে একটা ছোঁয়া থাকে, মানে যেটাকে সাইট স্পেসিফিক বলে, তো সেরকম একটা জায়গা থেকে আমি কাজটাকে ভেবেছি। দেখা যাক, ভবিষ্যতের মতো করেই হবে। আমার আশা করি এটা ভালো কাজই হবে, মানে ভালো একটা কাজই উপস্থাপনা করতে পারবে। বিগত বছরে এখানে মানুষের ঢল নেমেছিল, এই বছর মানুষের তরফ থেকে তুমি কি আশা করছো? মানুষের তরফ থেকে যেহেতু তারা এসেছে, একটা ভালো কিছু দেখেছে, তো সেই জায়গা থেকে আশা করব যে একটা ভালো কিছু হবে। এবং তারা যেই দর্শকরা এসেছিলেন, তারা এই বছর আমি আশা করব তারা এবছরও আসুক, একটা নতুন কিছু দেখে। আচ্ছা, মোটামুটি মণ্ডপ তুমি কবের মধ্যে রেডি করে দেবে ভাবছো? এটা পুজো যতক্ষণ না স্টার্ট হচ্ছে রেডি করার কোনো প্রশ্নই আসে না। যতক্ষণ না ওপেনিং হচ্ছে ততক্ষণ রেডি হবে না, লাস্ট 10 মিনিট অবধিও কাজ হবে। আচ্ছা, এবারে জানতে চাইবো যে লাস্ট যারা দর্শনার্থী আসবে, তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাইবে? বার্তা কিছুই না, তারা এসে দেখুক, তারা তাদের মতো করে রিড করুক ব্যাপারটাকে, এবং একটা নতুন কিছু একটা নিয়ে যাক, মানে একটা সংগ্রহ করে নিয়ে যাক যে আমরা কি পেয়েছি, মানে আমরা এই কাজটা থেকে কি পেলাম, কি দেখলাম, সেরকমই একটা কিছু। আচ্ছা, মোটামুটি থিমটা আমরা কবে নাগাদ জানতে পারবো? থিমটা মোটামুটি পুজোর 1 মাস আগে থেকেই অনেক, মানে আগস্টের লাস্টের দিকে মোটামুটি এখানে একটা ব্যবস্থা করা হয়েছে সেরকমই, যে একটা প্রমোশনাল কিছু একটা করা হবে, মানে যাতে থিমটা নিয়ে আলোচনা করা হয়, এবং সেটা মানে সবাইকে ডেকেই করা হবে, তোমরাও সেখানে থাকবে, অসুবিধা নেই। অনেক ধন্যবাদ দাদা, তোমাকে পুজোর জন্য অনেক আগাম শুভেচ্ছা, আবার পুজোর সময় তো দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। তোমাদেরকে দেখালাম আবোল তাবোল পাড়া দুর্গাপুজোর সূচনা, অর্থাৎ হাতিবাগান নবীন পল্লী দুর্গাপুজোর সূচনা পর্ব দেখালাম, সেই শুভ মুহূর্ত। এইবার শুধু দিন গোনার অপেক্ষা আর পুজো আসার অপেক্ষা। যদিও দুর্গাপুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, হাতে গুনে মোটামুটি ওই 80 দিনের মতনই বাকি রয়েছে। তার মধ্যেই কিন্তু এই মণ্ডপগুলো সুন্দরভাবে সেজে উঠবে। যদিও বিগত বছরের রেশটা কিন্তু দেওয়ালে দেওয়ালে থেকে গেছে, তবে এই বছরে কি চমক দিতে চলেছে নবীন পল্লী, সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আগ্রহী হয়ে রইলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।